এশিয়া কাপে ইতিমধ্যে ৩বার ফাইনাল খেলে ফেলেছে বাংলাদেশ, যদিও একবারও ধরা দেয়নি শিরোপা। হওয়া যায়নি এশিয়ার শ্রেষ্ঠ, আরও একবার টাইগারদের সামনে ফাইনাল খেলার হাতছানি। সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে পায়ের মাটি খানিকটা শক্তই করেছে লিটন অ্যান্ড কোং। সামনে ভারত এবং পাকিস্তানের সাথে ম্যাচ, কি করলে কি হবে, কিভাবে ফাইনালে খেলা যাবে, এবার সে অঙ্কই মেলানো যাক। ভারত পাকিস্তান দু দলকেই যদি হারিয়ে দেয় লিটনরা, তবে কোনো হিসাব ছাড়াই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে এমন বাস্তবতাটা যে বড্ড কঠিন তা সবারই জানা, কিন্তু ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, তাই কখন কি হবে তা কেউই জানে না। যদি এক ম্যাচও জিতে যায় বাংলাদেশ, তবে থাকবে ফাইনালে খেলার সুযোগ, কিন্তু তখন মিলাতে হবে নানান সমীকরণ। এছাড়া শেষ 2 ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর উপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে। সেক্ষেত্রে ভারতের পরের 2 ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে, আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে 6 আর বাকি 3 দলের পয়েন্ট হবে সমান 2, আর এমনটা হলে নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে। এই তো গেল বাংলাদেশের হারের গল্প। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে যদি শ্রীলঙ্কা হেরে যায় এবং বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকটা সহজ সমীকরণে ফাইনালে যাবে টাইগার। অন্যদিকে শ্রীলঙ্কা জিতে গেলে তাদের ভারতের কাছে হারতে হবে বড় ব্যবধানে এবং বাংলাদেশকে ভারত কিংবা পাকিস্তানের যে কোনো এক দলকে হারাতে হবে ফাইনালের টিকেটের জন্য। এত সমীকরণের মার প্যাচে অবশ্য পড়তে চাইবে না লিটনরা, ম্যাচ টু ম্যাচ ধরেই এগোতে চাইবে তারা। ভারতের বিপক্ষে বিগ ম্যাচের আগে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার। অন্যদিকে শেখ মাহাদি জানিয়েছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্রেফ একটা ম্যাচ এবং সেই ম্যাচে জেতার জন্যই মাঠে নামবে দল। শেষ পর্যন্ত দেখা যাক খেলাটা মাঠেই থাকে নাকি খাতা কলমে। মোহাম্মদ আদনান, ৭১।